যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের তিনি একথা বলেন। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদন। সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসডিজি বাস্তবায়নে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ জরুরি। এজন্য ন্যায্য কর ব্যবস্থা, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, উদ্ভাবনী অর্থায়ন, বৈশ্বিক ঋণ কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। The development partners must fulfill ODA commitment of 2%, 0.2% scale-up grants and concessional lending, and ensure that financing aligns with national priorities. Second, the debt crisis is a pressing systemic challenge. LDCs urgently need immediate liquidity support, broader debt relief, and climate-linked state contingent debt instruments. Reforming the global debt framework has become an imperative of our time. প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন। আয়োজনে এনসিপি নেতা তাসনিম জারা বক্তব্য রাখেন। We have tried to do is to break down evidence-based health information in foreign language-speaking communities across the globe, and because there was such a big gap and people really felt the need, so that's why we've got about 12 million people following us for health information. বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জানান, আগামীর বাংলাদেশ রাজনীতিবিদরাই চালাবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। 4টি দ্বিপাক্ষিক বৈঠক সহ এশিয়া সোসাইটির এক সংলাপে কথা বলেন ডক্টর ইউনূস। এছাড়াও সাবেক জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন প্রফেসর ইউনূস। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।